প্রিয় বন্ধুগণ, আজকে আমি শোনাতে চলেছি হরর স্টোরি অফ বাংলার পক্ষ থেকে ভূতের গাড়ি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে। হরর স্টোরি অফ বাংলার সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য একদিন এক চালক রাতে রওনা দেন। রাতের গভীরে হাইওয়ে বেশ ফাঁকা হয়ে যায় আর চারিদিকে অন্ধকার। চালক তখন খুবই সতর্কভাবে গাড়ি চালাচ্ছিলেন, কারণ রাস্তা ছিল বেশ দীর্ঘ ও ক্লান্তিকর। হঠাৎ সামনে একটা পুরনো ধাঁচের সাদা গাড়ি দেখতে পান। তার গাড়ির গতির সাথে মিলে চলতে থাকে গাড়িটি। চালক প্রথমে ভাবেন এ হয়তো অন্য কোনো গাড়ি, তাই প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেন না। তবে কিছুক্ষণ পর লক্ষ্য করেন গাড়িটি বেশ অদ্ভুতভাবে চলছে, যেন বড্ড বেশি ধীরে এবং মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে। তিনি গাড়ির আরও কাছে গিয়ে দেখতে চেষ্টা করেন, কিন্তু কোনো চালক বা আরোহী দেখতে পান না। গাড়িটি হঠাৎ করে উধাও হয়ে যায় এবং কিছুক্ষণ পরে আবার সামনে এসে হাজির হয়। এই পরিস্থিতি তাকে খুবই অস্বস্তিতে ফেলে। অবশেষে ভয় পেয়ে গাড়ির গতি বাড়িয়ে দেন চালক, কিন্তু সেই গাড়িটিও একই গতি বাড়াতে থাকে। যতবার তিনি গাড়ির গতিবৃদ্ধি করেন, সেই ভূতের গাড়ি ঠিক তার পাশে এসে পড়ে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ এক জায়গায় সেই সাদা গাড়িটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, যেন কখনো ছিলই না। চালক খুবই ভয় পেয়ে যান এবং দ্রুত একটি নিকটবর্তী স্থানে গাড়ি থামিয়ে লোকজনকে ঘটনাটি জানান। স্থানীয়রা তাকে জানান যে সেই রাস্তায় বহু বছর আগে এক দুর্ঘটনায় একটি পরিবার মারা গিয়েছিল এবং সেই সময় থেকে মাঝে মাঝে এই পুরনো সাদা গাড়িটি দেখা যায়, যেটি আসলে কোনো সাধারণ গাড়ি নয়, বরং ভূতের গাড়ি। অনেক ড্রাইভার এমন ঘটনার সম্মুখীন হয়েছে এবং তারা এটিকে সতর্কতার সাথে এড়িয়ে চলে। কয়েকদিন পর সেই চালক ঘটনাটি ভুলে যেতে চেষ্টা করেছিলেন, কিন্তু ভয়ের স্মৃতিটা তার মাথা থেকে দূর হচ্ছিল না। রাতের ঘুমে প্রায় সেই সাদা গাড়ির দৃষ্টিভ্রমে তিনি জেগে উঠতেন। তার সহকর্মীরা এই নিয়ে হাসাহাসি করলেও তিনি জানতেন যে এটা কেবল কল্পনা ছিল না। কৌতূহল আর আতঙ্ক মিশ্রিত অনুভূতিতে ডুবে থেকে তিনি সিদ্ধান্ত নেন ঘটনাটি আরও ভালোভাবে বোঝার জন্য তিনি আবার সেই রাস্তায় যাবেন। একদিন রাতে তিনি আবার ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে রওনা দিলেন। এবার তার সাথে ছিল একজন সহযাত্রী, তার ঘনিষ্ঠ বন্ধু রাসেল, যে তার গল্প শুনে প্রথমে বিশ্বাস করেনি। দুইজন মিলে গাড়ি চালাচ্ছিলেন এবং মাঝে মাঝে গল্প করছিলেন। গভীর রাতে রাস্তার ফাঁকা অংশে পৌঁছালে হঠাৎ রাসেল গাড়ির পেছনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এই কি পেছনে কি দেখছি? চালক পিছনে তাকিয়ে আবার সেই পুরনো সাদা গাড়িটি দেখতে পান, যা তাদের খুবই ধীরে ধীরে অনুসরণ করছে। রাসেল প্রথমে এটাকে সাধারণ গাড়ি ভেবেছিল, কিন্তু দ্রুত বুঝতে পারে যে গাড়িটি অস্বাভাবিকভাবে নীরব। তাদের গাড়ির কোনো শব্দ ছিল না, না ইঞ্জিনের গর্জন, না টায়ারের আওয়াজ। গাড়িটি আবারও অদ্ভুতভাবে তাদের সাথে তাল মিলিয়ে চলতে থাকে। চালক ভয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয়, কিন্তু সেই সাদা গাড়িটিও তাদের পিছু ছাড়ে না। রাসেলও এবার আতঙ্কিত হয়। তারা গাড়ির ভিতরে বসে অদ্ভুতভাবে অনুভব করতে শুরু করে, যেন অচেনা কোনো শক্তি তাদের ঘিরে ধরেছে। রাসেল জানালা দিয়ে তাকিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে, ওই গাড়িতে কেউ নেই, চালকও নেই। গাড়ির চারপাশে অদ্ভুত শীতল বাতাস বইতে থাকে এবং তারা অনুভব করতে থাকে তারা কিছু অতিপ্রাকৃত সম্মুখীন হচ্ছে। ভয়ে আতঙ্কিত হয়ে তারা দ্রুত রাস্তার পাশে একটি দোকানে গাড়ি থামায়। দোকানের মালিককে ঘটনাটি বললে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, আপনারা ভাগ্যবান যে বেঁচে ফিরেছেন। এই গাড়িটা যারা একবার দেখে সবাই ফিরে আসে না। চালক এবং রাসেল অবশেষে সেই দোকানের কাছেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই রাতটি তাদের জন্য ছিল এক অস্বাভাবিক রাত, যেখানে ঘুমের মধ্যে তারা বারবার সেই সাদা গাড়ির স্বপ্ন দেখতে থাকে। সকালে তারা ঢাকায় ফিরে আসে, কিন্তু সেই ঘটনার রহস্য তাদের মন থেকে কখনোই পুরোপুরি মুছে যায় না। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সেই ভয়ঙ্কর রাতের ঘটনার পর চালক এবং তার বন্ধু রাসেল জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসার চেষ্টা করেছিলেন, তবে সেই অস্বাভাবিক অভিজ্ঞতা তাদের মনের ওপর গভীর প্রভাব ফেলে যায়। গাড়ির চালক রাতের ডিউটি থেকে বিরতি নেন, আর রাসেলও বিষয়টি ভুলে যেতে চান, কিন্তু একটি অদ্ভুত ঘটনা তাদের পুনরায় সেই অতিপ্রাকৃত রহস্যের দিকে টেনে আনে। কয়েক সপ্তাহ পর চালক একটি অদ্ভুত ফোন কল পান। ফোনের অপর প্রান্তে ছিল একজন বয়স্ক মানুষ, যিনি নিজেকে পরিচয় দেন সুলতান সাহেব নামে। তিনি জানায় যে তার ছোট ভাইও একসময় সেই ভূতের গাড়ির শিকার হয়েছিল এবং সে সেখান থেকে ফিরে আসেনি।
সুলতান সাহেব চালককে সতর্ক করেন, তুমি শুধু সেই গাড়িটা দেখেছো, কিন্তু এটা আরো বড় কিছুর ইঙ্গিত হতে পারে। এই গাড়ির রহস্যের গভীরে গেলে এর পেছনে লুকিয়ে থাকা শক্তির সামনে পড়তে পারো। চালক প্রথমে কথাগুলি গুরুত্ব দেননি, তবে কিছুদিন পর আবারও সেই সাদা গাড়ির গল্প শোনার পর তার মন অশান্ত হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন এ কেবল একটি ভৌতিক গল্প নয়, বরং আরও গভীর কোনো সত্য লুকিয়ে আছে। চালক ও রাসেল সেই হাইওয়েতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে এবার তাদের সাথে ছিলেন একজন পুরোহিত, যিনি অতিপ্রাকৃত ঘটনাগুলো সমাধান করার জন্য পরিচিত ছিলেন। তারা রাতের বেলা ঠিক সেই স্থানে পৌঁছান যেখানে আগেরবার গাড়িটি দেখা গিয়েছিল। রাত গভীর হতে থাকে আর তারা অপেক্ষা করতে থাকে। হঠাৎ দূর থেকে সেই সাদা গাড়ির আলো দেখা যায়। পুরোহিত তাদের সতর্ক করেন, তোমরা ভয় পেও না, এই শক্তি একটা পুরনো অভিশাপের ফল। গাড়িটি আবারও তাদের দিকে ধীরে ধীরে আসতে থাকে, কিন্তু পুরোহিত মন্ত্র পড়তে শুরু করেন। গাড়ির গতিবেগ কমতে থাকে আর অবশেষে একটি স্থানে থেমে যায়। পুরোহিতের মন্ত্রের প্রভাবে গাড়ির পাশে হঠাৎ করে এক অদ্ভুত দৃশ্য ফুটে ওঠে। সেখানে একটি পরিবারকে দেখা যায়, যারা বহু বছর আগে এই রাস্তা দিয়ে যাত্রা করেছিলেন। তারা একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হন, যেখানে গাড়ির সব আরোহী মারা যায়, তবে তাদের আত্মারা মুক্তি পায়নি, বরং তারা গাড়ির সাথে বেঁধে যায়। সেই থেকে এই আত্মারা নির্দিষ্ট সময়ে আবারও ফিরে আসে এবং তাদের মৃত্যুর মুহূর্তটি পুনরায় অনুভব করে। পুরোহিত এই অভিশাপ দূর করার জন্য একটি জটিল আচার সম্পন্ন করেন, আর ধীরে ধীরে সেই সাদা গাড়িটি অদৃশ্য হয়ে যায়। চালক ও রাসেল তখন অনুভব করেন যেন তাদের ওপর থেকে একটা ভার নেমে গেছে। এরপর থেকে সেই হাইওয়েতে আর কখনো সাদা গাড়িটি দেখা যায়নি। চালক ও রাসেল আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে যান, তবে সেই ঘটনার স্মৃতি তারা আজীবন মনে রাখে। তারা বুঝতে পারে পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। গল্পটি শুধু একটি ভয়ের কাহিনী নয়, বরং অতিপ্রাকৃত জগতের সঙ্গে মানুষের অদ্ভুত সংযোগের এক উদাহরণ, যা আজও মানুষের মনে প্রশ্ন রেখে যায়। পৃথিবীর প্রতিটি রহস্য কি আমরা সত্যিই জানতে পারি? ধন্যবাদ বন্ধুগণ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে। হরর স্টোরি অফ বাংলার সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।